বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহের ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন। আল্লাহ বলেন, তোমার তো কিছু ছিল না নবী, এই খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম। এই শব্দটা সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। আমি একটু অন্যভাবে উদাহরণ দেই। আমারই যদি বলেন মিস্টার এনায়েতুল্লাহ আব্বাসী, গুনাহ হইব? কিন্তু আপনি যদি বলেন মিস্টার মুসা, মিস্টার ঈসা, মিস্টার দাউদ আলাইহিস সালাম, কথা বলেন, আরে গুনাহ হবে না? ঈমান যাবে। মিস্টার শব্দটা মহাশয়, ঠিক কি না? এটা কাফের মুশরিক বেঈমান ইংরেজরা শিখাইছে, নামের আগে মিস্টার, মহাশয় অমুক, নাকি? এই শব্দটা আমাদের ক্ষেত্রে ব্যবহার হবে, নবীগণের শানে ব্যবহার করা কুফর হবে। মিশকাতে হাদিস এসেছে, হযরত ইউনুস তিনি কাঠের কাজ করতেন। রাসূলুল্লাহ বলেছেন, ইউনুস বিন মিত্তাকে যে ব্যক্তি কাঠমিস্ত্রি বলল সে কুফর করলো। ফতোয়া আলমগীরিতে এসেছে, আদম আলাইহিস সালাম কাপড় তৈরি করেছেন দুনিয়াতে এসে। কেউ যদি বলে আমাদের বাবা আদম জোলা ছিল, ফতোয়া আলমগীরিতে এসেছে সে কাফের হয়ে যাবে। কেন? আমরা কাপড় বানাই জোলা হইতে পারি, আদম নবী কাপড় বানাইছেন, জোলা বললে দোষ কি? তার জবাব ফতোয়া কাজীখানে এসেছে, ইন্না ইস্তিগফাফাল আমবিয়াই কুফরুন, নবীগণের সম্মান খাটো হয় এইরকম কথা বলা কুফরি। অতএব সিক্স প্যাক শব্দটা নায়কের ক্ষেত্রে আসে, হিরোদের ক্ষেত্রে আসে, কুস্তিগীরদের ক্ষেত্রে আসে, সাধারণ মানুষের ক্ষেত্রে আসে। এইরকম একটা নিম্নমানের শব্দ নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যবহার করা কুফর ছাড়া আর কিছুই হবে না। ঠিক? এটা তো অনেক জবাব আমি দিছি, আর বুঝো না কেন? কিন্তু যেই বক্তাই কুফরি করছে সে তো এরপরে আরো 7টা কুফর করছে, ওগুলো কি করবা? সে বলেছে মা খাদিজা ইনট্যাক্ট ছিলেন না। মা খাদিজার শানে এই কথা যে বলছে, সে ইহুদিদের মতো জঘন্য কাফের। কথা বুঝলেন নাই? অতএব বাঁচাইতে চাইও না, তারাও বাঁচাও, নিজেরাও বাঁচো। কি ছিল? কাউবয়, রাখা, ছাগলের রাখা। না রে ভাই, এই ধরনের শব্দ বলা যাবে না, এই ধরনের শব্দ বলা যাবে না। কাউবয় মানে গরুর রাখাল। হুজুর জীবনে গরু চড়াইছে এমন কোন নজির নাই, তবে ছাগল দেখভাল করছে। নবীদের শানে রাখাল শব্দ যায় না, আল্লাহ নিষেধ করে দিছে। আল্লাহু আকবার, আল্লাহ নিষেধ করে দিছে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। ও ঈমানদারেরা, তোমরা আমার হুজুরকে রাঈনা বলবা না। রাঈনা শব্দের 2টা অর্থ, জুড়ে বলেন কয়টা? একটা অর্থ রাঈনা, হুজুর আমাদের দিকে তাকান। আরেকটা অর্থ হইল ছাগলের রাখাল। যেই শব্দের অর্থ 2টা, একটা অর্থ ছাগলের রাখাল, ওই শব্দ বলা যাবে না। যেই শব্দের অর্থ একটা, ওইটা বলো। তো কি বলবা? আল্লাহ শিখাই দিল, উনজুরনা, হুজুর আমাদের দিকে একটু খেয়াল করেন, হুজুর আমাদের দিকে একটু খেয়াল করেন। এই শব্দ বলো, উনজুরনা। রাঈনা বইল না। রাঈনা বললে আমাদের দিকে খেয়াল করে, এটা যেমন বোঝায়। রাঈনা বললে ছাগলের রাখাল, এটাও বোঝায়। ছাগলের রাখাল বইলা আমার হুজুরকে ডাক দিবা, আমি আল্লাহ মানতে পারবো না। ভাইরা, হুজুরের সামনে এই শব্দ যায় না, যায় না, যায় না। বেশি মডার্ন করতে গিয়া, আধুনিক করতে গিয়া আমার হুজুরের সম্মান ক্ষুণ্ণ হয়, এমন শব্দগুলা প্রচার প্রসার হচ্ছে। আমি আপনি প্রতিবাদ করি না। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিকই বলেন? রহমতুল নবীর শান। ভাইরা রে, আমার অনুরোধ করে যাই, আমার হুজুরকে কষ্ট দিয়েন না। আল্লাহ নিজে কি বলে দেখেন, নিজে কি বলে দেখেন। বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুর মুবারকের সামনে আসিয়া একজন নতুন সাহাবী, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ এইভাবে বলে বলাইতেছে। আমার আল্লাহর সহ্য হয় না, আমার মালিকের সহ্য হয় না। সাথে সাথে আয়াত নাযিল করে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল। ও বন্ধুরে, আমার আল্লাহ আয়াত নাযিল করে দিল, ও ঈমানদারেরা, ও হুজুরের উম্মতেরা, আমার রহমাতুল লিল আলামিনের রওজা নোয়ারের সামনে দাঁড়াইয়া
আমার হাবিবের ঘরের সামনে দাঁড়াইয়া, খবরদার আমার হুজুরের সামনে আসিয়া, আমার হুজুরের নিকট হইয়া, আমার হুজুরের সামনে আসিয়া জোরে জোরে কথা বলবে না, আওয়াজ দিয়ে কথা বলবে না, ইয়া মুহাম্মদ বলে ডাক দিবে না। যদি ডাক দাও, শত বড় ইমানদার হও, যত বড় ওলি আল্লাহ হও, যত বড় তাহাজ্জুদ গুজারি হও, আনতা হাবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো আমি আল্লাহ ধ্বংস করে দিব। খালি আমল নিয়ে কবরে যাবা, ওই কবরে গেলে তোমারে পরে আমি জাহান্নামে জ্বালাবো। আল্লাহু আকবার। ভাইরারে আমার, ভাইরারে আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। দেখেন তো কিভাবে হুজুরকে ডাক দিব, আল্লাহ নিজে শিখিয়ে দিল। আল্লামা ইমাম ইবনু জারির তবারি তাফসীরে তবারি ৪২,০০০ হাদিস দিয়া আল্লাহর কোরআনে তাফসীর করছে আল্লামা ইবনু জারির তবারি। আল্লাহু আকবার। তাফসীরে তবারির মধ্যে স্পষ্ট আনলেন, স্পষ্ট আনলেন, বলবো বলবো বলবো, স্পষ্ট স্পষ্ট আনলেন। ক্বালা লা তুনাদু নিদান, হুজুরকে নিদা বলে ডাক দিবে না, ইয়া মুহাম্মদ বলে ডাক দিবে না, ইয়া মুহাম্মদ বলে ডাক দিবে না। আল্লামা ইমাম ইবনু জারির তবারি স্পষ্ট বলল, ওয়ালাকিন কওলান লাইয়িনা, বরং নরম ভাষায়, কোমল ভাষায় ডাকা, এবং যখন ডাকতে মনে চায় আমার হুজুরকে ডাকবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ছবি তুলে নিয়ে এসেছি, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ এটা সহ্য করে নাই। আরেকটু সহজ উদাহরণ আমি দিয়ে দিচ্ছি, কষ্ট হবে, কষ্ট হবে। কোরআন কারিমে 25 জন নবীর নাম পাওয়া যায়, 25 জন নবীর নাম পাওয়া যায়। ১,২৪,০০০ নবীদের মধ্যে 25 জন নবীর নাম পাওয়া যায়। প্রত্যেকটা নবীকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন। খেয়াল করেন, খেয়াল করেন। আল্লাহ বলল, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া আদম। আল্লাহ বলল, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া নূহ। আল্লাহ বলল, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ওয়া ইব্রাহিম। আল্লাহ বলল, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউক। আল্লাহ বলল, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ বলল, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ বলল, ইয়া মূসা ইন্নানি আনাল্লাহ। প্রত্যেকটা নবীকে নাম ধরে ডাক দিল। আল্লাহ চাইলে তার প্রিয় বন্ধু রহমাতুল লিল আলামিন। আল্লাহ হইল খালিক, হুজুর হইল মাখলুক। আল্লাহ হইল খালিক, হুজুর হইল মাখলুক। আল্লাহ চাইলে মাখলুককে নাম ধরে ডাক দিতে পারতেন, অন্য নবীকে নাম ধরে ডাক দিল। আমার হুজুরকে একটা জায়গায় ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। ডাক যখন দিয়েছে অত্যন্ত আদব দিয়া, অত্যন্ত ইজ্জত দিয়া, অত্যন্ত সম্মান দিয়া আমার আল্লাহ তার বন্ধুকে ডাক দিল, বলল, ইয়া আইয়ুহান নবী, ও আমার নবী। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহ চাইলে ইয়া মুহাম্মদ বলে ডাক দিতে পারতেন কিনা? দেয় নাই। ভাইয়েরা রে আমার, অনুরোধ করে যাই, অনুরোধ করে যাই, খবরদার আমার হুজুরের সামনে এমন শব্দ ব্যবহার করা যাবে না। আল্লাহ বলল, লা তাকুলু রাঈনা, আমার হাবিবকে রাঈনা বইল না। মালিক কেন বলবো না? এটার অর্থ তো আমাদের দিকে একটু খেয়াল করেন। আল্লাহ বলে, তোমার এটার অর্থ যে আরেকটা আছে, ছাগলের রাখাল। আমার হুজুরকে কেউ ছাগলের রাখাল বলবে, এটা আমি আল্লাহ মানতে পারবো না। বরং সহজ শব্দ শিখাইয়া দিলাম, তোমরা বলবা উনজুরুনা। কি বলবে? আমাদের দিকে একটু খেয়াল করেন। রাঈনা অর্থ আমাদের দিকে তাকান, উনজুরুনা অর্থ আমাদের দিকে তাকান। আবার রাঈনা মানে আমাদের ছাগলের রাখাল। আমার হাবিবকে কেউ ছাগলের রাখাল বলবে, এটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুজুরের শানের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন। ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার হুজুর কত মর্যাদার নবী, কষ্ট পেয়েছেন।